গ্রাম মানেই সবুজ শ্যামল প্রকৃতি, গ্রাম মানেই শান্তি। তাই চলুন আমার গ্রামের কিছু অংশ আপনাদেরকে ঘুরে দেখাই। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি আনিকা। এবার খুব বোর লাগছিল বলে ভাবলাম যে একটু বাহির হওয়া যায় আর আপনাদের সাথে আমার গ্রামের পরিবেশটাকে শেয়ার করা যায়। তো লেটস গো। বিকেলবেলা বেরিয়ে গেলাম দলবল নিয়ে গ্রাম ঘুরতে। আর প্রথমেই চলে গেলাম একটা পুকুর পাড়ে। পুকুর পাড়ে ছিল অনেকগুলা গাছ, আর গাছের সাথে ছিল একটা বড্ড তেঁতুল গাছ, যেখানে এসে আমরা তেঁতুল কুড়াতাম। আর এদিকে জমির মধ্যে বাচ্চারা দৌড়াচ্ছিল, আর এদিকে আমি আর আমার কাজিন দৌড়াচ্ছিলাম। আমরা ওইখানে প্রচণ্ড দৌড়ায়। আর এখানে ছিল কয়েকটা ফুল গাছ, ফুলের নাম জানি না, কিন্তু আমি ফুল ছেড়ে দৌড় দিয়েছি। আর এখানে আমরা সবাই ট্রেন ঝিকঝিক খেলছিলাম। আর হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেছিলো। তো হাঁটতে হাঁটতে গিয়ে ছোট্ট কিউট একটা ছাগল দেখতে পাই। ছাগলটাকে ছুঁতে আমার প্রথমে ভয় লাগছিল, কিন্তু পরে ছুঁই। আর ওইদিকে বাচ্চারা ফুটবল খেলছিল, তা দেখে আমি দৌড়ে গিয়েছিলাম বাচ্চাদের সাথে ফুটবল খেলার জন্য। আমি হয়তো বা ফুটবল খেলতে পারি না, কিন্তু একটু ট্রাই করলাম। আর এই যে দেখুন, এখানে খুব সুন্দর একটা বাড়ি। তার চারপাশে কিন্তু কোনো বাড়ি ঘর ছিল না, শুধু জমি আর জমি ছিল। ওরা যে কীভাবে রাত্রে এখানে থাকে কে জানে। আর এদিকে আমি আর আমার কাজিন ঢং করতে করতে হেঁটে যাচ্ছি। তার মাঝে আমরা আবার ঝগড়া লেগে গেছিলাম, একটু মারামারি করলাম ওর সাথে। ও আমাকে দিয়ে আবার হাসছিল। আর এদিকে জমির মধ্যে নেমে আমি একটু ঢং করে নিলাম। আর গাছ দেখেও গাছে উঠতেই হবে, গাছে উঠেও একটু ঢং করলাম। আমি একটু বেশি ঢং করে ফেলছি। আর হাঁটতে হাঁটতে চলে এলাম ঈদগাহর কাছে। এই ঈদগায় মানুষ ঈদের দিন নামাজ পড়ে। এখানে ছোট্ট একটা ঘরের মতো ছিল, তার মধ্যে ঢুকে একটু দেখি। আর একটা ছিল আমাদের কবরস্থান। কবরস্থানের পাশেই কিন্তু আমাদের ঈদগাহ। আর ঈদগাহর কাজও এখনও সম্পূর্ণ হয় নাই, কাজ চলছে। তারপর আমরা ঈদগাহটা একটু ঘুরে ঘুরে দেখলাম, কয়েকটা ভিডিও বানালাম, ছবি তুললাম। তারপর দেখতে পেলাম যে সন্ধ্যা হয়ে যাচ্ছে, তাই সবাই মিলে বাড়ি ফিরে আসলাম। সো আজকের জন্য এতটুকুই। ভালো থাকবেন সবাই, হাফেজ।